হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 9 নম্বর মডেল জীবন বিজ্ঞানের, যেটা তোমাদের বইয়ে পেজ নাম্বার 219, 220 এবং 221 পেজে আছে। তাহলে স্টার্ট করি ক্লাস। দেখো, ফার্স্ট রয়েছে বিভাগ ক। বিভাগ কতে একের দাগে কি বলেছে? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে 1.1-এ প্রদত্ত সঠিক জোড়টি নির্বাচন করো। অপশান আনসার হবে অপশান ঘ, ভুট্টা বায়ু পরাগী। পরের প্রশ্ন 1.2, অযৌন জনন ও যৌন জননের পার্থক্য সংক্রান্ত যে যে বক্তব্যগুলি সঠিক তা বেছে নাও। দেখো, অযৌন জনন আর এখানে আছে যৌন জনন। ফার্স্ট নাম্বার 1-এ পড়ি। এক্ষেত্রে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয় অযৌন জননে। যৌন জননে কি হয়? বিপরীত ধর্মী দুটি জনিত্ব জীবের প্রয়োজন হয়। এখানে একটি, ওখানে বিপরীত ধর্মী। 2 নম্বরে রয়েছে গ্যামেট উৎপন্ন হয়, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না। 3-এরটা রয়েছে মাইটোসিসের উপর নির্ভরশীল আর যৌন জনন মিওসিসের উপর নির্ভরশীল। 4, অপত্য জীবের অভিব্যক্তি দেখা যায় না অযৌন জননে, যৌন জননে অপত্য জীবের অভিব্যক্তি দেখা যায়। তাহলে এখানে আনসার হবে অপশান গ। অপশান গতে কোনটা কোনটা ঠিক আছে? 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 2 নম্বরের একটা ভুল লেখা আছে। চলো পরের প্রশ্ন 1-3, স্বপরাগযোগ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে বলেছে সঠিক নয়। অপশন হবে খ, পরাগরেণুর অপচয় বেশি হয়। এটা সঠিক নয়, বাকিগুলো সব সঠিক আছে। 1-4তে কি আছে? মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত এখানে কোনটি নিয়ন্ত্রিত হয় না? কোনটি নিয়ন্ত্রিত হয় না? অপশন গ, হিমোফিলিয়া। পরের প্রশ্ন 1-5, প্রদত্ত দুটি জীবের ফিনোটাইপ দেওয়া আছে। 1, কুঞ্চিত ও সবুজ বীজযুক্ত মটর গাছ, 2, গোল ও সবুজ বীজযুক্ত মটর গাছ। এই দুটি জীবের সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। অপশান খ হবে 1, স্মল r y আছে, আর 2-এ রয়েছে ক্যাপিটাল R, একটা ক্যাপিটাল Y আর একটা স্মল y। তোমরা দেখে নেবে আনসারটা। পরের প্রশ্ন রয়েছে 1-6, ক্যাপিটাল A স্মল a আর ডবল বি হলো ক্যাপিটাল A। জিনোটাইপ যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তা লেখো। অপশান খ, 2 ধরনের। পরের প্রশ্ন 1-7, ক স্তম্ভ আর খ স্তম্ভ সমতা বিধান করতে বলেছে। পরের পেজে আছে, তোমরা একটু দেখে নাও। কোথাও কোনো প্রশ্নে যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে। আর কোনো টপিক নিয়ে ডিসকাশন থাকলে সেটা আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে যেমনভাবে বলছি যে কোথাও কোনো টপিক নিয়ে ডিসকাশন থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। চলো পরের পেজে যাচ্ছি। দেখো, বলেছিল ক স্তম্ভ এবং খ স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে হবে। ক স্তম্ভে রয়েছে এ নাম্বার, এতে নিষ্ক্রিয় অঙ্গ, বিতে সমসংস্থ অঙ্গ, সি সমবৃত্তীয় অঙ্গ। এখানে 1 নম্বরে রয়েছে দেখো মটর গাছের ও ঝুমকলতার আকর্ষ, 2-এ রয়েছে কালকা সুন্দর স্ট্যামিনোড, আর 3-এ রয়েছে ফণিমনসার পর্ণকাণ্ড ও আদার গ্রন্থিকাণ্ড। এর মধ্যে কোনটা ঠিক? অপশান খ। অপশান খতে রয়েছে এরটা হবে 2, এরটা হবে 2, বি এরটা হবে 3 আর সি এরটা হবে 1। একটু দেখে নেবে, এখানে সুন্দর করে
পয়েন্ট এখানে আনসার দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। চলো 1-8, বিজ্ঞানী উরে ও মিলার জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যার জন্য যে পরীক্ষা করেছিলেন তাতে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণের অনুপাত কত? অপশন খ 2:1:2। পরের প্রশ্ন 1-9, প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে অপশন খ হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘ ও হায়নার মধ্যে সংগ্রাম। এটা হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম। চলো দেখে নাও নেক্সট পেজ। বিভাগ খ, বিভাগ ক কমপ্লিট হলো, এবার বিভাগ খ। বিভাগ খতে রয়েছে 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-1, কোন ফুলের পরাগরেণু যখন সেই উদ্ভিদের অন্য কোন ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে, কি বলে? গেইটেনোগময় বলে। 2-2, মেরিচিপ্পাস ঘোড়ার অগ্রপদের আঙুলের সংখ্যা হলো কটি? 3টি। ওকে, চলো পরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-3 কি আছে? মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ দুই ঘটানো যায়। এটা মিথ্যা। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ একসঙ্গে ঘটানো যায় না, এটা মিথ্যা। 2-4, কোষীয় বিভাজন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা ও কলাতন্ত্র গঠন করে। এটা কি হবে? এটা হবে মিথ্যা। চলো পরের প্রশ্ন কি বলেছে? এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে সমতা বিধান দেখো। 2-5, ডিম্বাণু, ডাইরেক্ট আনসার দেওয়া আছে গ 22a + x। 2-6 রয়েছে পায়রা, যেটা হবে পেকটিন। 2-7 রয়েছে অসম্পূর্ণ প্রকটতা, হবে খ মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ওকে, চলো নেক্সট পেজ। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-8, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো, পাথরকুচির সঙ্গে পত্রজ মুকুল, তাহলে কচুরিপানার সঙ্গে কি? খর্ব ধাবক। ওকে, চলো 2-9, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায়? ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি তত্ত্বে পৌঁছানো যায়। কমপ্লিট হলো বিভাগ খ। এবার চলো বিভাগ গয়। বিভাগ গয়েতে বলেছে 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা 2-3টি বাক্যে। দেখো 3-1, যৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। দেখো সুন্দর করে রয়েছে, এটা সুবিধা আর এটা অসুবিধা। কটা করে বলেছে? একটা করে লেখা আছে, দেখে নাও। পরের প্রশ্ন চলো 3-2, মানব বিকাশের বার্ধক্য দশায় স্নায়ুতন্ত্র ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। দেখো বার্ধক্য দশায় এখানে রয়েছে, দেওয়া রয়েছে, দেখো অস্থি ও পেশির অবক্ষয় শুরু হয়, শরীর দুর্বল হয়ে যায়, ত্বক কুঁচকে যায়, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্মৃতিশক্তি কমে যায়। ওকে, চলো নেক্সট পেজ। 3-3, উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো এতটাই আনসার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ফিনোটাইপ এবং জিনোটাইপ এর মধ্যে যে সম্পর্ক সেটা এখানে দেওয়া রয়েছে। 3-4, বেটে মোটর গাছ সর্বদাই খাঁটি হয়, উক্তিটির সত্যতা যাচাই করো। দেখো এখান থেকে এতটা হবে।
এটা কিসের? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এটা হোমোজাইগিস অবস্থায় প্রকাশিত হয়, সুতরাং বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি হয়, তোমরা জানো সেটা। চলো 3-5, হিমোফিলিয়া রোগ প্রকাশের ক্ষেত্রে দেখা যায় এই রোগটি সর্বদাই একটি বিশেষ লিঙ্গের প্রতিপক্ষপাতিত্ব দেখায়, এর কারণ কি? কি চেয়েছে? কারণ। দেখো আনসার দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখে নেবে। ওকে, চলো পরের প্রশ্নে, অভিব্যক্তি ঘটার জন্য অভিযোজনের ভূমিকা লেখো। এই যে অভিযোজনের কি কি ভূমিকা রয়েছে অভিব্যক্তির ঘটানোর জন্য, সেটা রয়েছে এখানে। চলো পরেরটা 3-7, সুন্দরী গাছ কিভাবে তার দেহ থেকে অতিরিক্ত লবণ রেচিত করে? দেখো এখানে রয়েছে পুরো উত্তরটা, এতটা রয়েছে। কোষগুলির ভ্যাকুয়াল কোষের প্রায় 90% অংশ দখল করে, লবণ জমা রাখে, তাই কোষকে এভাবেই রক্ষা করে। চলো পরের প্রশ্ন 3-8, জীবের সহজাত প্রবৃত্তি হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা, এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে সহজাত প্রবৃত্তির উদাহরণ সহ দেওয়া আছে, দেখে নাও। ওকে, পরের প্রশ্ন 4-এর দাগ কি বলেছে? 3টি প্রশ্ন আর তার বিকল্প প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ ঘতে। প্রথম রয়েছে 4-1, প্রাণীর যে কোনো 3 প্রকার অযৌন জনন উদাহরণ সহ ব্যাখ্যা করো, আর পরাগ যোগের তাৎপর্য কি? দেখো এখানে রয়েছে অযৌন জনন, যেমন ইস্ট কোরকোদম পদ্ধতি, খন্ডি ভবন, এর উদাহরণ রয়েছে স্পাইরোগাইরা, এখানে দেওয়া রয়েছে দেখো। ওকে, সেই সঙ্গে পদ্ধতিও দেওয়া রয়েছে, পুনরুৎপাদন বা রিজেনারেশনের উদাহরণ রয়েছে প্ল্যানেরিয়া, উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে, এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করা রয়েছে। চলো পরের পেজ। আর একটা কি ছিল? আর একটা ছিল পরাগ যোগ, পরাগ সংযোগ, এখানেই আনসার দেওয়া রয়েছে। পরাগ যোগের গুরুত্ব বা তাৎপর্য, এইতে এতটা রয়েছে সেকেন্ড প্রশ্নটা। চলো পরেরটা, অথবা শব্দ চিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি বর্ণনা করো। কি পদ্ধতি? যৌন জনন। আর কিসের মধ্যে? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। দেখো দেওয়া রয়েছে সুন্দরভাবে যৌন জনন পদ্ধতি, স্টেপ বাই স্টেপ শব্দচিত্রের মাধ্যমে বলেছে, দেখো দেওয়া রয়েছে। আর একটা প্রশ্ন কি ছিল? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক। এই যে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে। নেক্সট 4-2, বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুর অপত্যগুলির ফিনোটাইপের অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। কি কি বলেছে? বিশুদ্ধ কালো বর্ণ অমসৃণ আর একটা বিশুদ্ধ সাদা বর্ণ। এই যে চেকার বোর্ডের মাধ্যমে দেওয়া আছে বিশুদ্ধ কালো বর্ণ আর এটা বিশুদ্ধ সাদা, দেখে নাও। চেকার বোর্ড দেওয়া রয়েছে, পরের পেজ। ওকে, চলো পরের পেজে যাই। অথবা মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের ফল সংক্রান্ত 2 জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য লেখো। সেটা কিসের? সেটা লিখতে হবে প্রকট প্রচ্ছন্ন উল্লেখ করতে বলেছে। বাবা বর্ণান্ধ মাতা বর্ণান্ধ তারকের বাহক হলে তাদের অপত্যদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। যেটা ফার্স্ট প্রশ্ন ছিল প্রকট আর প্রচ্ছন্ন, দেখো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এখানে। আর যেটা রয়েছে বাবা বর্ণান্ধ মাতা বর্ণান্ধ, সেটাও দেওয়া রয়েছে এখানে, পুরোটাই আনসার, দেখে নাও। ওকে,
নেক্সট পেজ। ওকে, ওটার চেকার বোর্ডে কন্যা সন্তান যেটা বর্ণান্ধ এখানেও রয়েছে, দেখে নাও। চলো পরেরটা 4-3, একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলো ক্রমানুসারে উপস্থাপন করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও। ক্রমানুসারে উপস্থাপন করা রয়েছে, দেখো পুরোটা রেখাচিত্রের মাধ্যমে। চলো পরের প্রশ্ন, ওর আনসার দেওয়া আছে যে আগের পেজে যেটা শিম্পাঞ্জির সমস্যা ছিল সেটার উদাহরণ দেওয়া আছে এখানে, দেখে নেবে এতটা। পরের প্রশ্ন, অথবা ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, দেখো। পরের প্রশ্ন রয়েছে ল্যামার্কের তত্ত্ব অনুসারে প্রদত্ত বিষয় দুটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। কিসের উপরে? ক অঙ্গের ব্যবহার ও অব্যবহার, আর খ হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এখানে দেওয়া রয়েছে সময়, প্লিস্টোসিন, প্লায়োসিন, মায়োসিন, অলিগোসিন, ইউসিন। এটা আমরা আগেও পড়েছি মডেলগুলোতে, আবার রয়েছে। চলো পরের পেজ। অঙ্গের ব্যবহার বা অপব্যবহার ল্যামার্ক অনুযায়ী যেটা ছিল সেটার আনসার হবে এতটা। আর একটা ছিল যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও রয়েছে এখানে, পুরোটাই রয়েছে, দেখে নেবে আনসার। ওকে চলো, ওকে কমপ্লিট করলাম আমরা আজকের মডেল। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবেই সাপোর্ট করে যাও। কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।